শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আজকে আমি এমন একটি বাসায় আসছি, আমরা বাসা বলবো, একটি বাড়িতে আসছি। এই শহরের এই বাড়ি, আপনারা বিশ্বাস করবেন না যে এই বাড়িটি শহরের বাড়ি। এবং আমার পাশে যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলোর নাম হচ্ছে অর্কিড। এবং এই বাসাতে দেশি বিদেশি অনেক ধরনের অর্কিড আছে এবং অর্কিডের পাশাপাশি এখানে অনেক রকমের ফুল আছে। এবং বিশ্বাস করবেন না যে সিলেট শহরে এই কুমারপাড়ার মতো একটি জায়গায় এত সুন্দর একটি বাসা, মানে এত ধরনের ফুল আছে এবং একটি পুকুরও আছে। এবং আজকে এই যে মেঘ বৃষ্টি, অসম্ভব সুন্দর একটি দিন, এবং এই মেঘ বৃষ্টির দিন অনেকেই পছন্দ করেন। কিন্তু এই মেঘ বৃষ্টির দিনে যে শৌখিন মানুষ এই কাজটি করছেন, দীর্ঘদিন যাবৎ তিনি মানে ফুল, বিভিন্ন ধরনের ফুল, এই অর্কিডগুলোকে তিনি মানে লালন পালন করছেন। আমি তাকে একদিন বলেছিলাম যে এই বৃষ্টির দিনে আপনার বাসায় একদিন আসব, এই শহরের এই নিবাসে আমরা মানুষকে দেখাবো আসলে মানুষের শৌখিনতার মানে কীরকম রুচি থাকতে পারে। তো আজকে আমরা যে বাসায় আসছি, আমরা যে শৌখিন মানুষ ওনার সাথে কথা বলবো, তার আগে এই শহরের এই নিবাসটাকে আমরা একটু দেখাবো। আপনারা সত্যি অবাক হবেন দেখলে যে এই শহরের মধ্যে এত সুন্দর একটি বাসার মধ্যে এত ধরনের অর্কিড তো আছেই, দেশি বিদেশি অনেক ধরনের অর্কিড আছে, পাশাপাশি অন্য অন্য যে ফুলগুলো আছে সেইগুলো আমরা দেখাবো। আমরা যেদিকে তাকাবো সেদিকে মানে একটি কি বলবো, একটি ফুলের রাজ্য আমরা বলবো যে এই রাজ্যে আমরা আজকে আসছি, এবং শহরের এই রাজ্যটাকে আমরা একটু দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন। এবং আমরা এটা বিশ্বাস মানে খুব আন্তরিকভাবে বিশ্বাস করি যে আজকের এই প্রতিবেদনটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কারণ হচ্ছে আমরা এই বিষয়গুলো আসলে খুঁজে থাকি, যে আমরা আপনারা দেখলে বিশ্বাস করবেন না যে এটা আসলে কোনো একটি বাসা হতে পারে কিংবা বাড়ি হতে পারে শহরে। এটা যে কেউ দেখলে আপনারা মনে করবেন যে এটি হচ্ছে মানে কোনো নার্সারি হতে পারে। দর্শক, আমরা এরকমই দেখুন, এগুলো হচ্ছে অর্কিড ছাড়া, কিন্তু আমরা যেহেতু অর্কিড আমাদের একটি বিষয়, কিন্তু অর্কিড এখানে দেশি বিদেশি অনেক ধরনের মানে অর্কিড, মানে আমরা বলতে পারবো না যে কত জাতের অর্কিড আছে এই বাড়িতে। এবং এই বাড়িটি আমরা আসলে একটু আপনাদেরকে দেখাবো, যেদিকে আপনারা আমি ক্যামেরা ঘুরাবো সেদিকে কিন্তু ফুলের গাছ, এবং কত ধরনের ফুল আছে, কত জাতের ফুল আছে সেটা আসলে আমি নিজে বলতে পারবো না। তার আগে আমরা এই যে একটা একটা করে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই মানে ফুলগুলোর নামই জানি না, কিন্তু আপনারা যারা দেখছেন, আপনারা অনেকেই যারা চিনেন জানেন এই ফুলগুলোর নাম, বিশেষ করে অর্কিডের নাম। আপনারা একটু কমেন্টে আমাদেরকে জানাবেন যে মানে এই অর্কিডগুলো আসলে কি অর্কিড যারা চিনেন। এবং আমরা এই অর্কিডগুলোর নাম আমরা জানবো, যিনি শৌখিন মানুষ, যিনি আসলে মানে এত ব্যস্ততার পরও কিন্তু এই ফুলগুলোর জন্য তিনি সময় বের করেন, কিভাবে সময় বের করেন এবং কত বছর যাবত মানে এখানে তিনি তার এই নিজের বাড়িতে এইগুলো করে আসছেন। এই দিক আপনারা যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো কিন্তু আসলে অর্কিড। মানে কত অর্কিড, এখানে অনেক ধরনের অর্কিড আছে। আমরা একটা গাছ দেখছি, কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের অর্কিড। এই দেখুন, এই একটি অর্কিড এই কিছুদিন আগে ফুটেছিল, এখন আবার আগের জায়গায় চলে গেছে। এরকম অনেক ধরনের অর্কিড আছে। আর বলছিলাম, এই দেখুন, এই শহরের ঠিক একদম গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হচ্ছে কুমারপাড়া। সেই কুমারপাড়ায় নিজের বাসার মধ্যে এই দেখুন কি সুন্দর একটি পুকুর, মানে এই পুকুরটা দেখলে অবশ্যই মানে ভালো লাগবে। আপনাদের বিশ্বাস হয় যে এই শহরের মধ্যে এত সুন্দর করে, এত পরিষ্কার করে, একদম চিমচাম করে এই পুকুরটা তিনি রেখেছেন। এবং পুকুরের চারিদিকে কিন্তু আমরা দেখছি ফুলের গাছ, তারপর এই বাঁশঝাড় সহ সব কিছু তিনি রেখেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। এবং আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবাইকে একটু বলবো যে এই যে একটি কি বলবো, একটি ফুলের রাজ্যে আমরা বলবো যে শহরের এই নিবাসে আসলে এই দীর্ঘদিন যাবৎ তিনি শখে মানে এই ফুলগুলোকে পরিচর্যা করে আসছেন এবং এই ফুলগুলোর সাথে নিজে বসবাস করছেন আমরা বলবো। আজকে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি একটি কারণে, কারণ আজকে মেঘ এবং বৃষ্টির দিন। আজকে সকাল থেকে ভোর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি। এখন কিন্তু বৃষ্টি একটু থামলেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা সিলেটের কুমারপাড়ায় আসছি। এই কুমারপাড়ায় এই বাসাটি কিন্তু মানে অনেকই পরিচিত, কিন্তু আমরা এই যে দর্শক, আপনারা এই দৃশ্যটা দেখুন, এই দেখুন
অসম্ভব সুন্দর একটি অর্কিড। এই অর্কিডটা মানে এই অর্কিডের নাম কি আমি জানি না, আমরা জানবো যিনি অর্কিডের লালন পালন করেন এবং কেন মানে এই এত বছর ধরে তিনি এই এত ব্যস্ততার মধ্যে কিভাবে সময় বের করেন এই গাছের জন্য। এবং তার পুরো বাসার পরিবেশটাই হচ্ছে মানে কি বলবো, এই দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, যেদিকে আমরা ক্যামেরা ঘুরাবো সেদিকেই কিন্তু তার একটি ফুলের সাম্রাজ্য আমরা বলবো। এখানে ফুলের সাম্রাজ্যে যিনি বসবাস করেন, আমরা সেই মানুষটাকে আমরা তার সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো তার ফুলের ব্যাপারে। এবং আমরা যেদিকেই যাচ্ছি আমরা দেখছি যে এখানে ফুল আর ফুল এবং কত ধরনের ফুল আছে এই বাড়িতে। এবং আমরা এটা বলতে পারি যে এখানে যত ধরনের অর্কিড আছে আমার মনে হয় না, বা অন্য অন্য ফুল আছে আমার মনে হয় না কোনো নার্সারিতে এরকম এত ধরনের ফুল আছে বলে আমার বিশ্বাস নেই। এবং আমরা এটা মনে করি যে এই দেখুন কি সুন্দর চাঁদ করে রেখেছেন। এবং এই ফুলের একটি রাজ্য আমি ঘুরছি এবং এটা মানে সত্য, এটা যে সিলেট নগরীর একদম প্রাণকেন্দ্র আমরা বলবো যে কুমারপাড়ায় একটি বাসা। এটা এই কুমারপাড়ার এই বাসায় দেখুন আসলে এই যে পুকুর পাড়ের চতুর্দিকে এই যে বলছিলাম যে ফুলের গাছ, তারপর হচ্ছে পাশাপাশি হচ্ছে এই যে বাঁশ। এই দেখুন মানে একজন মানুষের রুচি কীরকম হতে পারে তার এই মানে বাড়ির বা এই বাসার আঙিনা দেখলেই বা বাসার ভেতরে না ঢুকলে বিশ্বাস করা যাবে না। এই দেখুন পুকুরের চতুর্দিকে ফুলের টব দিয়ে এখানে ফুলের গাছ লাগিয়েছেন বা এমনিতেই লাগিয়েছেন। আমরা তার এই শৌখিনতা দেখে আমরা অবাক হচ্ছি এবং এত রুচিশীল একজন মানুষ আমরা খুব কমই দেখি। এবং এই শহরের মধ্যে এত সুন্দর একটি পরিপাটি একটি বাসা এবং এই বাসা থেকে তিনি সেই এই দেখুন, আমরা শুধু অর্কিড বলবো না, এখানে অনেক ধরনের ফুল আছে, দেশি বিদেশি অনেক ধরনের ফুল। তো আপনারা যারা দেখছেন আমরা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যে যার আইডি থেকে আজকের এই বিষয়টা আপনারা একটু শেয়ার দিবেন এবং আপনারা দেখছেন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে এটা একটি ভাষা বলবো না, একটি অনুকরণীয় বিষয়। আমরা এটাকে অনুকরণীয় বিষয় আমরা বলতে পারি, কারণ হচ্ছে যে যিনি এই ফুলগুলোকে পরিচর্যা করেন, তার শত ব্যস্ততার মাঝেও তিনি ফুলগুলোকে সময় দেন, এগুলোকে তিনি রাখেন। আমরা তার সাথে কথা বলবো এবং তিনি কি বলেন সেটাও আমরা তার কাছ থেকে জানবো। আপনাদেরকে আস্তে আস্তে আমরা দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমরা মনে করি যে আজকের এই প্রতিবেদনটা আমার কথা না শুনে, যেহেতু আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, আমি সেটা আপনারা জানেন, কিন্তু আমার যে বিষয়টা বা যে সুন্দরতাটা সেটা কিন্তু আপনারা উপভোগ করবেন, সেটা আমার বিশ্বাস। তো এবং এই বিশ্বাস থেকে আর সবাইকে বলবো যে আপনারা দেখুন, আসলে এরকম দৃশ্য কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। এখানে নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, কলা গাছ আছে, সব কিছু মানে শহরের একটি বাসা। এটা আপনি দেখলে বিশ্বাসই করবেন না যে এটা সেদিনকার বাসা। আমরা সেদিন বলবো যে এইটি এবং অসম্ভব সুন্দর। যেহেতু বৃষ্টি হয়েছে সারাদিন, এখনো বৃষ্টি মানে থেমেছে, এই থামার পর আমরা আসছি এবং আমরা এই যে অর্কিড আমরা দেখাচ্ছি, অনেক ধরনের অর্কিড আছে। অর্কিড ছাড়াও অন্য অন্য যে ফুল আছে সেগুলো তিনি এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখুন তার যে বাসার যে কার্নিশগুলো আছে সেগুলোতে কিন্তু ওই সবগুলোই কিন্তু অর্কিড। এই যে যতগুলো দেখছেন এখানে টবের মধ্যে সব অর্কিডের গাছ এগুলা। তো আমরা এই অর্কিডের গাছগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং অর্কিড ছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের, এই দেখুন কি সুন্দর একটি ফুলের গাছ। আমরা এইটার নামই জানি না, আসলে আমরা তার কাছ থেকে জানবো যে এই ফুলটার নাম কি। পাশাপাশি আমরা আরও যে আছে, আমরা আসলে দর্শক মানে যেদিকেই আমরা আমাদের এই যে বিশেষ করে ক্যামেরাটা ঘোরাচ্ছি সেদিকেই কিন্তু আমরা বলবো যে
মানে এত সুন্দর। এই দেখুন আপনারা, আমরা ডক্টর খুরশেদা তাহমিনের সাথে কথা বলবো। আমরা সবাই উনাকে বলি, আমরা সবসময় বলি শিমু আপু। আমরা শিমু আপুর সাথে কথা বলবো। তিনি, আমরা জানি যে খুব শৌখিন মানুষ এবং নিজেকে সবসময় শৌখিনতার সাথে রাখেন এবং তিনি পরিবেশ নিয়েও কাজ করেন, আমরা জানি। আমরা শিমু আপু আপনার সাথে একটু জানতে চাইবো যে এখন তো বৃষ্টির দিন, আজকে সারাদিন বৃষ্টি এবং ঝড় বৃষ্টি মেঘ সব কিছু হচ্ছে। তো আজকের আপনার বাসায় মানে কি কি ফুল ফুটলো, এবং যদি বিশেষ করে অর্কিডের কথা একটু আমাদেরকে বলেন। আজকে আজকে তো আপনারা দেখছেন আসলে আমার বাসাটা একটা জঙ্গলের মতো। অনেক ফুল ফুটেছে, সবগুলোর নাম বলতে গেলে তো অনেক সময় চলে যাবে। এখানে আপনারা এই গাছে দেখছেন, এখানে প্রায় 3, 4, 5 রকমের অর্কিড আছে, তার মধ্যে 2টা ফুটে আছে, এখন 3টা। এই যে গোলাপিটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে পেন্সিল অর্কিড বলি আমরা, আরও তার কিতাবি নাম হচ্ছে ভেন্ডা টেরেস, আরেকটা নাম হচ্ছে পেপিলোনেন্থি। ফুলটা একটু কাছে থেকে দেখেন, এটা একটা প্রজাপতির মতো মনে হয়। ওই পেপিলোনেন্থি হচ্ছে ওই প্রজাপতির নাম থেকে এই পেপিলোনেন্থি নামটা এসেছে। তো এটা আবার নাকি সিঙ্গাপুরের জাতীয় ফুলও। তো এটা আমাদের দেশে এই সিলেটের অঞ্চলে অনেক জায়গায় এটা পাওয়া যায়। দেখতে ফুলটা অনেক সুন্দর। একটা ফুলের মধ্যেই কত রঙের গোলাপি যে আছে, হালকা গাঢ় একটু হালকা, একটা ফুলের মধ্যেই দেখেন কত রং, আর ফুলটার গঠনটা দেখেন কি অদ্ভুত রকম করে সৃষ্টিকর্তাকে বানিয়েছেন। তো এটা একটা, আরেকটা ওইদিকে দেখেছেন আপনারা হলুদ রঙের, সেটা হচ্ছে ডেনড্রোবিয়াম মাস্কাটাম। ওটা ওই বৃষ্টির জন্য আসলে ভালো করে ফুটতে পারে নাই, ভিতরে একটা কালো চোখের মতো মনে হয় দেখতে। তো এটা দেখা যাচ্ছে না, বৃষ্টি না থাকলে একদম পাপড়িগুলো মেলতে পারে। যদি অনেকগুলো ফুটেছে, আপনারা হয়তো দেখেছেন এখানে। আরও এটা আরেকটা অর্কিড এখানে আছে দেখেন, এই যে উপরে, এই যে এটা হচ্ছে সিম্বেডিয়াম অর্কিড। এটা বিলুপ্তির পথে, প্রায় কম দেখা যায় এখন। আরেকটা নাম তার হচ্ছে বোট অর্কিড, নৌকার মতো দেখতে হয় ফুলগুলা, মনে হয় এটা থেকেই নাম এসেছে। আর এখানে তো আমাদের চিরপরিচিত এই যে ফক্সটেল, আমরা যেটাকে বইয়ে খাতায় রাসনা নামে চিনেছি, ইন্টারমিডিয়েটে বায়োলজি পড়ার সময় রাসনা, সেই রাসনা। এখন এটাকে অনেকে সুন্দর সুন্দর নাম আছে প্রত্যেকটা ফুলেরই, ধ্রুপদী মালা একটা নাম, আরেকটা হচ্ছে ফক্সটেইল, এরকম নানা নামে। আচ্ছা, আরেকটি বিষয় আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই যে বৃষ্টির দিনে আপনার ফুলের মানে উপকার হয় নাকি মানে এই যে শুকনোর দিনে আপনার ইয়া হয়? ফুল তো আসলে এক এক মৌসুমে দেখেন, আরেকটা এক রকমের ডেনড্রোবিয়াম, এটা দেখতে অনেকটা কলাবতী ফুলের মতো, সরি কলাবতী না, আমাদের যে দোলন চাপা, সেই দোলন চাপা ফুলের মতো। এটাও আরেক রকম ডেনড্রোবিয়াম। তো বৃষ্টির মৌসুমে এই ফুলগুলো এই মৌসুমেই ফুটে। এই যে এখন যেগুলো দেখছেন এই অর্কিডগুলো, এই এপ্রিল মাসের শেষ থেকে মে মাস পর্যন্ত এই সময়টা জুড়ে এরা থাকে। আবার কিছু কিছু অর্কিড আছে যারা শীতের সময় ফুটে, এই সময় হয় না, এক এক সময় এক একটা ফুটে আর কি, এক একটার জন্য এক একটা সিজন। আচ্ছা, সিলেট নগরীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় আপনার বাসা, কুমারপাড়ার মতো একটি জায়গায় আপনার বাসা, এবং বিশাল বড় একটি বাসা। এই বাসাতে মানে আমরা দেখেছি যে মানে অর্কিড সহ দেশি বিদেশি কয়েক জাতের এই আপনার ফুল আছে। এই ফুলের পরিচর্যা আপনি কত বছর যাবত এই ফুলগুলো সংগ্রহ করছেন, এবং মানে এগুলোর পিছনে কারণ কি? ফুল আসলে আমি তো ছোট থেকে বড় হয়েছি এই বাসায়। তো আমি আমার যারা আগের ছিলেন, আমার ফুপুরা, আমার বাবা, আমার মা, উনারাও এই ফুল গাছ লাগাতেন। তো উনাদের কাছ থেকে তো কিছু পেয়েছি, তারপরে আমি ছোট থেকে বড় হতে হতে আরো নতুন অনেক ফুল সংগ্রহ করেছি। যেখানে যা পাই, ফুল দেখলে আমি একটু পাগল পাগল হয়ে যাই। তো মনে হয় যে কোনোভাবে ওই ফুলটা আমার সংগ্রহ করা লাগবে, যখন সম্ভব হয় সেটা করি। এইভাবে করতে করতে একটা জঙ্গল বানাই ফেলছি বাসাকে। এটা জঙ্গল বলবো না, কিন্তু আপনার কি কোনো আইডিয়া আছে আপনার বাসায় কত ধরনের ফুলের গাছ হতে পারে? এরকম তো গুনে তো দেখিনি কখনো। অর্কিড, তারপরে দেশি ফুল, বিদেশি ফুল মিলে আছে, যথেষ্ট আছে, কিন্তু গোনা হয় নাই কখনো, গনে দেখি না। যখন যেটা ফুটে সেটা দেখে আনন্দ পাই, এই তো। তো আপনি একজন চিকিৎসক, আপনি খুব ব্যস্ততার মধ্যে থাকেন, এই ব্যস্ততার মধ্যেও কিভাবে সময় বের করেন এই ফুলের জন্য? এটা একটু কঠিন হয়। অনেক সময় আমি ঠিক মতো সময় দিতে পারি না আমার ফুলদেরকে। ওই জন্য দেখবেন আপনার কোনো কোনো জায়গায় দেখবেন গাছের মধ্যে মরা পাতা ঝুলে আছে, বা কোনো কোনো ফুল একটু
সতেজ না। আজকে তো বৃষ্টির দিন, তাই সবগুলোকেই সতেজ মনে হচ্ছে। বৃষ্টি না থাকলে সবসময় নিয়মিত দেখাশোনা না করলে, ফুলেরা তো আসলে ওদের তো প্রাণ আছে, ওরাও আদর বুঝতে পারে। যদি কেউ ওদেরকে ঠিকমতো দেখভাল না করে একটু উদাসীনতা দেখায়, তাহলে ফুলেদের মনও মনে হয় খারাপ হয়, তখন তাদের চেহারা অন্যরকম হয়ে যায়। তো আজকে বৃষ্টির দিন, সবাই একটু হাসি খুশি, ফুলরা ভালোই লাগছে দেখতে সবাইকে। জীবনে আর কতদিন ফুলকে নিয়ে থাকতে চান এভাবে? সারা জীবনই থাকতে চাই, যতদিন বেঁচে থাকবো। আমার তো মনে হয় যে আমি আমার যে চিকিৎসা পেশা, সেটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আমার মনে হয় আমি যদি ওইসব ছেড়ে ছুড়ে দিয়ে শুধু ফুল গাছ এগুলো নিয়ে থাকতাম, তাইলে আরো ভালো লাগতো আমার। তো আমরা দেখেছি, ইদানিং আমরা দেখেছি সিলেটে অনেকেই ছাদ বাগান করছেন, বা খুব ভালো একটি বিষয়। তো আপনি আপনি তো আপনার পুরো বাসাটাকে একটি ফুলের সাম্রাজ্য আমরা বলবো, সেটা আপনি করে ফেলছেন। তো যারা সামান্য পরিমাণ জায়গা আছে বা যারা একটু করতে চান, তাদেরকে আপনি কি বলবেন? যে আপনি তো দীর্ঘদিন যাবত এই ফুলের রাজ্যে বসবাস করছেন, নিজে ফুলকে লালন পালন করছেন, ফুলের সান্নিধ্যেই আপনি চাচ্ছেন আপনার বাকি জীবনটা আপনি কাটিয়ে দিতে, সবার উদ্দেশ্যে কি বলবেন? এখন যেটা হলো, এখনকার সময়, এক সময় ছিল যাদের বাড়িতে উঠান আছে বা জায়গা আছে তারাই গাছ লাগাতেন, বা বারান্দায় দুই একটা টব লাগাতেন, কিন্তু এখন সেই দিন নাই। এখন মানুষের ছাদে 10 তলার উপরে, 12 তলার উপরে, আরো বেশি সুউচ্চ দালান কোঠার ছাদেও মানুষ গাছপালা করছেন, এবং বড় বড় গাছ, ফলের গাছ সবই করছেন। কারণ নানা রকম উপকরণ আসছে, সেগুলোর ব্যবহার করে আমরা ছাদেও সুন্দর বাগান করছেন অনেকে সফলভাবে, শাকসবজি থেকে শুরু করে সবকিছুই। তো আমি বলবো, যাদেরই সুযোগ আছে, যাদেরই একটু সময় বের করতে পারেন, গাছ লাগান, ফুল গাছ, ফল গাছ, যার যেরকম পছন্দ, এগুলো আমাদের পরিবেশকে সুন্দর রাখতে সহায়তা করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে এই খুরশেদা থামিনের কথা, এবং তিনি যেভাবে বলছিলেন যে আসলে এই যে ফুলগুলো দেখছেন, তারাও কিন্তু আদর যত্ন বুঝে, তারা কিন্তু জানে যে কে তাদেরকে অবহেলা করছে। যখন তারা বুঝে কিন্তু কেউ তাদেরকে অবহেলা করছে, তখন কিন্তু তারা কিন্তু আর ভালো থাকে না। এই যে একজন চিকিৎসক হয়ে শহরের এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় তার পুরো বাসাটাকে একটি ফুলের সাম্রাজ্য তিনি করে রেখেছেন, এবং এই সাম্রাজ্যটিকে তিনি আসলে নিজের মতো করে রেখেছেন। এবং তিনি এইটাই বলছেন, তার জীবন দশায় তিনি যতদিন বেঁচে থাকবেন এই ফুলের সান্নিধ্যে তিনি বেঁচে থাকবেন। এবং তিনি এটাও বলেছেন যে তিনি যেহেতু একটু চিকিৎসার মানে একজন চিকিৎসক, এবং দীর্ঘদিন যাবৎ তিনি সুনামের সহিত চিকিৎসা করে আসছেন, এবং তিনি এক সময় মনে করেন যে যদি এই চিকিৎসা মানে এগুলো ছেড়ে শুধু এই ফুলের পরিচর্যাই করতেন তাহলে ভালো হতো। তো তাহলে একটু আপনারা ধারণা করে নিন যে একজন মানুষ বিশেষ করে ফুলের প্রতি এত ভালোবাসা, এত মানে কি আমরা কি বলবো, যে আসলে এই মানুষটার কথা আমরা কি বলবো আমরা জানি না, কি উদাহরণ দেব, কি উপমা দেব সেটা আমরা জানি না। যে নিজের এই শহরের এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় নিজের বাসাটাকে একটি ফুলের সাম্রাজ্য বানিয়ে দিয়েছেন, এবং তার সবচাইতে যে সময়টুকু তিনি গুরুত্বপূর্ণ সময়টুকু, বা যে সময়টুকু তিনি বেশি সময়টা তিনি কিন্তু এই ফুলকেই তিনি দেন। এবং তার যে একটি পুকুর, এই দেখুন শহরের মধ্যে পুকুর, এই শহরের এই মানে বাসার মধ্যে তার এই যে এত সুন্দর একটি পুকুর, সেই পুকুরটাকেও তিনি পরিচর্যা করে আসছেন। তো যে তিনি যেভাবে বলছিলেন যে যারা একটু মানে একটু জায়গা আছে, যারা করতে চান, সবাই আসলে এই যে এইগুলো করতে পারেন। এই যে যেভাবে একটি কথা, খুব সুন্দর একটি কথা বলেছেন, যে আসলে এই যে ফুলরা আসলে জানে যে কে তারা কিন্তু কে তাদেরকে অবহেলা করছে, কে তাদেরকে যত্ন নিচ্ছে না। তো আমরা সবাইকে এটি অনুরোধ করব, যারা করছেন, যারা এখনো করতে চান, করতে হলে কিন্তু শুধু ফুলের বাগান করলেই হবে না, সেখানে কিন্তু ফুলদেরকে যত্ন করতে হবে। ফুলের গাছগুলোকে, শুধু ফুল না, ফল ফুল যে কোনো গাছ, ওষুধি গাছ যেটাই লাগান আপনি, এই গাছগুলোকে যত্ন করতে হবে, গাছগুলোকে যাতে অবহেলা না করা হয় সেটাই আমরা আশা করি সবার কাছে। এবং আমরা এটা আশা করি যে আজকের যেখানে আমরা আসছি, আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আসলে আরেকদিন আমরা কথা বলবো। এবং এই ফুলের রাজ্যে কিন্তু এই সাম্রাজ্য বলবো আমরা, যে সিলেট নগরীর এই কুমারপাড়ায় এত সুন্দর একটি বাড়ি, এবং এই পুরো বাড়িতেই আমরা দেখছি যে এখানে কোনো না কোনোভাবে মানে এই ফুলের গাছগুলোকে লাগানো হয়েছে। এবং আমরা কয়েকবার এসেছি, শুধু ফুল না, এখানে আমরা দেখেছি ওই নারকেল গাছ আছে, তারপর সুপারি গাছ আছে, আম গাছ আছে, সব ধরনের গাছ এখানে আমরা বলতে গেলে আছে। কিন্তু তিনি যেভাবে যে তার এই যে ফুলের প্রতি, বিশেষ করে অর্কিড, তারপর অর্কিড ছাড়াও অনেক ধরনের ফুল তিনি
একটা নেশা হয়ে গেছে। এবং তিনি এইটাই বলছে যে তার জীবনের সবচেয়ে যে বাকি যে দিনগুলো আছে যতদিন তিনি বেঁচে থাকবেন এই ফুলের সাথেই তার মানে জীবনটা তিনি কাটিয়ে দেবেন। একজন ফুল প্রেমী আমরা বলবো এবং একজন প্রকৃতি প্রেমী আমরা বলবো যে তিনি প্রকৃতি নিয়ে কাজ করেন এবং সবসময় আমরা দেখেছি যে তিনি কয়েকটি মানে সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। এই সংগঠনের পক্ষ থেকে শুধু সিলেট না, বৃহত্তর সিলেটের প্রত্যন্ত এলাকায় গিয়েও তারা গাছ লাগিয়েছেন এবং বৃক্ষরোপণ করেছেন। এবং আমরা চাই যে এরকম তাদের মানে তারা যেভাবে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজগুলো দেখে অন্যরাও উৎসাহিত হবেন, অন্যরাও মানে এই ফুলের প্রতি বা ফলের প্রতি কিংবা ওষুধি গাছের প্রতি সবাই এগিয়ে আসবেন এবং ফুলকে পরিচর্যা করবেন। তো দর্শক, আমরা আজকের এই বৃষ্টি এবং মেঘের দিনে আমরা শহরের এই সুন্দর একটি নিবাসে এসে আমরা সুন্দর একটি বিষয় আমরা উপস্থাপন করতে পেরেছি এবং আমরা জানি সবার ভালো লাগবে, সবাই দেখবেন। আমি বলবো যে সিলেট নগরীর এই বাসাটি হচ্ছে ফুলের সাম্রাজ্য। সেই ফুলের সাম্রাজ্য থেকে এখন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।